জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোজ্যোতিষ ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলে নিয়মিত জ্যোতিষ, তন্ত্র, সংখ্যাতত্ত্ব, রেইকি, ভাগ্যফল বিচারে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। আপনি যদি প্রথম হয়ে থাকেন, অনুগ্রহ করে অ্যাস্ট্রোজ্যোতিষ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন। আমার চ্যানেলের কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যাবে। আসুন আলোচনায় প্রবেশ করি। আজ আলোচনা করব রাশিগতভাবে আপনার 1431 সাল কেমন যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আগের দুটি ভিডিওতে 4টি করে মোট 8টি রাশির আলোচনা করেছি। এই ভিডিওতে বাকি 4টি রাশি নিয়ে আলোচনা করব। আপনি যদি ধনু, মকর, কুম্ভ কিংবা মীন রাশির জাতক কিংবা জাতিকা হন, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। প্রথমে আসি ধনু রাশির আলোচনায়। ধনু রাশি হলো দ্বাদশ রাশিচক্রের 9মতম রাশি। আপনি যদি ধনু রাশির জাতক কিংবা জাতিকা হন, আপনার রাশির অধিপতি বৃহস্পতি, সংখ্যা 3। এবার বৃহস্পতির প্রকৃতি নিয়ে আলোচনা করব। বৃহস্পতি অবস্থান ভেদে জাতককে জ্ঞানী, মহাযোগী, ধর্মযাজক, অধ্যাপক, উপদেশক, তপস্বী, আত্মবাদী, বিচারক করতে পারে। কিন্তু আবার নিচ কর্মে, নিচ প্রকৃতিতে সাংসারিক সুখান্বেষী ও লোভী করে তুলতে পারে। কিন্তু সে যে অবস্থাতেই থাকুক না কেন, তার মূল চরিত্র বিকাশ করবে জ্ঞানতত্ত্বের মধ্য দিয়ে। বর্তমান বৎসরে তেজি, সাহসী, দৃঢ়চেতা, স্পষ্টবক্তার রূপরেখা প্রকাশ পাবে। আপনার জীবনে আর্থিক সমস্যা কমবে। ভাই বোনেরা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করলেও গুরুজনদের প্রতি দায়িত্ব জ্ঞান ও কর্তব্যবোধ, স্নেহ এবং সহযোগিতা হতে বঞ্চিত করবে না। দাম্পত্য জীবন স্বাভাবিক হবে। অধিপতি গ্রহের বাৎসল্য লাভের ফলে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দানের স্বাভাবিক ছন্দে এগিয়ে চলবে। ব্যবসা ও চাকরি ক্ষেত্রে সমস্যার মধ্য দিয়েও উন্নয়ন অব্যাহত থাকবে। লিভার ও উরুদেশের সমস্যা সহ বিভিন্ন রোগ মুক্তির সম্ভাবনা আছে। আপনার মিত্র রাশি মেষ ও সিংহ রাশি। আপনার শত্রু রাশি কর্কট, বৃশ্চিক ও মীন রাশি। আপনার শুভ সংখ্যা 3। এবার আসবো মকর রাশির আলোচনায়। মকর রাশি হলো দ্বাদশ রাশিচক্রের 10মতম রাশি। আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হন, আপনার রাশির অধিপতি গ্রহরাজ শনি, সংখ্যা 8। এবার আপনাদের গ্রহরাজ শনিদেবের প্রকৃতি নিয়ে আলোচনা করব। শনি অবস্থান ভেদে জাতককে কঠোর সন্ন্যাস অবলম্বন করাতে পারেন এবং অদ্বৈত জ্ঞানদান করাতে পারেন। আবার কোনো ক্ষেত্রে জাতককে দীনতা, দাসবৃত্তি, ঠকবাজ, আলস্যপ্রিয়, অসৎ পথ অবলম্বনকারী করে তুলতে পারেন। কিন্তু সে যে অবস্থাতেই থাকুক না কেন, তার প্রকৃতিসুলভ ভাব প্রকাশ করবে ত্যাগ ও উপেক্ষার মধ্য দিয়ে। শনি 7.5 অন্তিম বা অস্তপর্ব চলছে। বর্তমান বৎসরে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কগত সমস্যা কিছুটা দূর হবে। কর্মক্ষেত্রে স্বাভাবিকতা ফিরবে। মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন। সহনশীল হয়ে উঠুন। সমস্যা আয়ত্তে আসবে। নতুন ব্যবসা, নতুন চাকুরির ক্ষেত্রে শুভ যোগ আসার সম্ভাবনা। হাড় ভাঙার সমস্যা থাকবে। নিম্নভাগে নার্ভের সমস্যা আসবে। গ্রহরাজ শনিদেবের সাহাচার্যে দুঃখ যন্ত্রণা মুক্ত সংগ্রামী জীবনে বাস্তববাদী, বিচক্ষণ, ধৈর্যশীল হওয়ার প্রতিষ্ঠা সক্ষম হবেন। আপনি অবশ্যই কিছু সমস্যা কাটিয়ে উঠে এগিয়ে যাবেন। আপনার মিত্র রাশি কুম্ভ রাশি। আপনার শত্রু রাশি সিংহ। আপনার শুভ সংখ্যা 8। এবার আসবো কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশি হলো দ্বাদশতম রাশিচক্রের 11তম রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হন, আপনার রাশির অধিপতি গ্রহরাজ শনি, সংখ্যা 8। গ্রহরাজ শনির প্রকৃতি নিয়ে আগেই আলোচনা করেছি। তবে বলা যায় 1431 সাল, ইংরেজি সাল কিন্তু 2024, যোগফল হয় 8, অর্থাৎ শনিদেবের বছর। গ্রহরাজ শনিদেবকে সন্তুষ্ট রাখুন, না হলে বর্তমান বছরে সমস্যার আবার প্রত্যাবর্তন হবে। শনিদেবকে যদি আপনারা সন্তুষ্ট রাখেন, ভাই বোনেরা অন্যায় আচরণ কম করবে।
সন্তানের কৃতিত্বে যশ বৃদ্ধি পাবে। আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হন, হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার যোগ আছে, তবে প্রাণহানি না হওয়ার যোগ। বাত সমস্যা, টনসিল ও হার্টের রোগে ভোগান্তি আছে। আপনার মিত্র রাশি বৃষ রাশি, মকর রাশি ও মীন রাশি। আপনার শত্রু রাশি মেষ রাশি, কর্কট রাশি ও সিংহ রাশি। আপনার শুভ সংখ্যা 8। এবার আসবো মীন রাশিকে নিয়ে আলোচনায়। মীন রাশি হলো দ্বাদশ রাশিচক্রের দ্বাদশতম রাশি। আপনি যদি মীন রাশির জাতক কিংবা জাতিকা হন, আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, সংখ্যা 3। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিত্ত হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ব্যাখ্যা অনেক বড়, শুধু এটুকুই বলবো, পিতার প্রতি শ্রদ্ধা আনুন। তাই বলে কি মাতাকে শ্রদ্ধা করবেন না তা নয়, মা গর্ভধারিণী, ওরাই তো বৃহস্পতির সমতুল্য। গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনার সাফল্য কেউ আটকে রাখতে পারবে না। বর্তমান বৎসরে কল্পনাপ্রবণ রোমান্টিক জাতক জাতিকার কর্ম উন্নতির প্রচেষ্টা সাফল্য পাবে। বিভিন্ন ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। উদ্দেশ্যবিহীন চলাফেরা বন্ধ রাখতে হবে। আয় বৃদ্ধি পাবে, সঞ্চয়ও বাড়বে। পায়ে এবং পেটে সমস্যা দেখা দেওয়ার যোগ আছে। আপনার মিত্র রাশি মেষ, সিংহ, বৃশ্চিক। আপনার শত্রু রাশি মিথুন ও তুলা। আপনার শুভ সংখ্যা 3। ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।